বাড়ি কিনবে না রেন্টে থাকবে? ফ্ল্যাট বা বাড়ি কেনা একটা ইমোশনাল ডিসিশন নাকি একটা ভালো ইনভেস্টমেন্ট? আজকের দিনে ফ্ল্যাট কিনলে গভর্নমেন্ট থেকে কি বেনিফিট পাওয়া যাচ্ছে? রেন্টে থাকার কি বেনিফিট আছে? আর যদি ফ্ল্যাট কিনবো ঠিকই করে ফেলি, তাহলে এর কি কোনো থাম্ব রুল আছে? কত বাজেট হওয়া উচিত? আমার ইনকাম বা ইনভেস্টমেন্ট কত থাকা উচিত? টোটাল হোম লোন কত নেওয়া উচিত? ইএমআই আমার মান্থলি ইনকামের কত পার্সেন্ট হওয়া উচিত? এই সমস্ত এক্সপার্ট সাজেশন থেকে জেনে নেব। তাই তুমিও যদি কনফিউজ থাকো বাড়ি কিনবে নাকি রেন্টে থাকবে, তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। নিজের বাড়ি নিজেরই হয়, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, শিখে আসছি। এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে আছে একটা মেন্টাল সিকিউরিটি, ফ্রিডম আর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। আমরা নিজের ফ্যামিলির সাথে নিজের বাড়িতে সিকিউর ফিল করি, সেটা হোম লোনের বাড়ি হলেও ফিল করি। উৎসবে, আনন্দে, সেলিব্রেশনে নিজেদের মানুষের সাথে ফ্রিডম অনুভব করি। আর ইন্ডিয়াতে স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলিতে ফ্ল্যাট কেনা একটা সাকসেসের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। তাই ইমোশনাল অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, বাড়ি বা ফ্ল্যাট কেনা সবসময় বেস্ট ডিসিশন। এবার আসা যাক ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল থেকে। ফার্স্ট, ক্রেডিট সাপোর্ট। তোমার কাছে 5 lakhs টাকা থাকলেই তুমি 25 lakhs-এর একটা ফ্ল্যাট কিনতে পারবে ডাউন পেমেন্ট দিয়ে। অ্যাসেট কেনার এই ক্রেডিট আর কোনো অ্যাসেটের জন্য পাওয়া যায় না। মিউচুয়াল ফান্ড, ইকুইটি, গোল্ড, সিলভার পুরো টাকা দিয়েই কিনতে হয়। শুধুমাত্র ফ্ল্যাট বা বাড়ি হোম লোনের সাহায্যে এইভাবে কেনা সম্ভব। সেকেন্ড, গভর্নমেন্ট সাপোর্ট। হোম লোন সবচেয়ে সিকিউর লোন, প্রোটেক্টেড বাই ট্যাঞ্জেবল অ্যাসেট। তাই জন্য হোম লোনের ইন্টারেস্ট রেট সবচেয়ে কম রাখা হয়। এটা একটা বেসিক রাইটস হিসাবে কনসিডার করে গভর্নমেন্ট থেকে সাপোর্টও করা হয়। ইনকাম ট্যাক্সেও বেনিফিট পাওয়া যায় হোম লোনের ইএমআই পেমেন্টের ওপর। অ্যান্ড থার্ড, ইকোনমিক সাপোর্ট। ইন্ডিয়াতে ইকোনমিক গ্রোথ খুব ভালো হচ্ছে বলে আমরা যে কোনো প্রপার্টি মিনিমাম 5 to 6% অ্যাপ্রিসিয়েশন প্রত্যেক বছরে এক্সপেক্ট করতে পারি। প্রসপেক্টিভ লোকেশন হলে, যেমন মেট্রো, এয়ারপোর্ট, আইটি পার্ক, স্মার্ট সিটি, তাহলে এই পার্সেন্টেজটা 10 to 15%ও হয়ে যায়। তাহলে এই যে ইমোশনাল অ্যাঙ্গেল আর ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে ফ্ল্যাট বা বাড়ি কেনাই বেস্ট ডিসিশন, তাহলে তো হয়েই গেল। একদমই না, রেন্টে থাকারও কিছু অ্যাডভান্টেজ আছে। এবার আমরা সেগুলো দেখে নেব। রেন্টে থাকার বেনিফিটের ফার্স্ট আমরা দেখব ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল। ফার্স্ট পয়েন্ট, লোয়ার ইল্ড। ইন্ডিয়াতে ফ্ল্যাটের বা রিয়েল স্টেটের ইল্ড খুব কম, 3 to 4% অনলি। মানে একটা 50 lakhs-এর ফ্ল্যাট তুমি থাকতে পেয়ে যাবে রেন্টে মাত্র 15 to 16,000 পার মান্থে। তোমার কাছে যদি 50 lakhs থাকে, এই 50 lakhs তুমি যে কোনো সেফ ইনভেস্টমেন্ট বা এফডিতে রেখে ইজিলি আর্ন করতে পারবে 30,000 পার মান্থ। আর এই 30,000 পার মান্থের থেকে 15 to 16,000 পার মান্থ খরচ করে থাকতে পেরে যাবে সেম 50 lakhs-এর ফ্ল্যাটে। রেন্টে থাকার সেকেন্ড ফাইন্যান্সিয়াল বেনিফিট, ফ্লেক্সিবিলিটি অন ইনভেস্টমেন্ট। রিয়েল স্টেট বা ফ্ল্যাট একটা খুব বড় ইনভেস্টমেন্ট, একটা অনেক দিনের কমিটমেন্ট, প্রায় 20 ইয়ার্সের। তাই রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট করলে তারপরে আমাদের কাছে মান্থলি খুব বেশি অ্যামাউন্ট থাকে না অন্য কোনো ইনভেস্টমেন্ট করার জন্য, যে ইনভেস্টমেন্টগুলো হয়তো রিয়েল স্টেট থেকে অনেক বেশি লুক্রিয়েটিভ। তাই যদি রেন্টে থাকা যায়, আমাদের কাছে সেই অ্যামাউন্ট থাকে যেটা দিয়ে আমরা অনেক বেটার ইনভেস্টমেন্ট করতে পারি, অনেক রিল্যাক্স থাকতে পারি। থার্ড পয়েন্টটা লজিক্যাল অ্যাঙ্গেল থেকে, ফ্লেক্সিবিলিটি অন কেরিয়ার। তুমি যদি তোমার কেরিয়ারের একদম ইনিশিয়াল স্টেজে থাকো, যেখানে তুমি জানোই না তুমি কোন ফিল্ডে কাজ করবে, কোন শহরে বা কোন দেশে থাকবে, জব করবে নাকি বিজনেস বা স্টার্ট আপ করবে, সেখানে রিয়েল স্টেট বা বাড়ি কেনার মতো একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে গেলে
তখন অনেকগুলো অপরচুনিটিকে না বলে দিতে হয়। তাই রেন্টে থাকলে এই ফ্লেক্সিবিলিটি থাকে যে আমরা আমাদের কেরিয়ারটাকে কিভাবে মুভ করব। আর রেন্টে থাকার লাস্ট বেনিফিটটা, এটাও লজিক্যাল বেনিফিট, ফ্লেক্সিবিলিটি অন লাইফস্টাইল আপগ্রেড। আজকে তুমি সিঙ্গেল, তুমি 1 বিএইচকেতে থাকছো। আফটার ম্যারেজ তুমি একটা 2 বিএইচকেতে মুভ করলে। তোমার পার্টনার একটু দূরে জব করে, তাই তুমি 2 বিএইচকে একটা ডিফারেন্ট লোকেশনে নিলে। 3-4 বছর পরে ফ্যামিলি মেম্বার বাড়লো, তুমি একটা 3 বিএইচকেতে শিফট করলে। বাচ্চাদের স্কুলের কাছে 3 বিএইচকে নিলে। এই সমস্ত ফ্লেক্সিবিলিটি তখনই পাওয়া যায় যখন তুমি রেন্টে থাকো। নরমালি ফ্ল্যাট বা বাড়ি কিনলে এত সহজে সেল করা যায় না। তাই লাইফস্টাইল আপগ্রেডের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক রেন্টে থাকা। আবার কনফিউজ লাগছে হাউস বাই করবে না রেন্টে থাকবে। আসলে ফ্ল্যাট কেনা বা রেন্টে থাকা একটা খুব পার্সোনাল ডিসিশন। তোমার জব কেমন, গভর্নমেন্ট জব, সেমি গভর্নমেন্ট জব, এমএনসি না প্রাইভেট জব, ফ্রিল্যান্সার নাকি বিজনেসম্যান, তোমার জবের সিকিউরিটি, তোমার জব প্রোফাইল, তোমাকে কীরকম ট্রাভেল করতে হয় নাকি তুমি একই জায়গায় থাকো, তোমার ইনকাম কেমন, তোমার সেভিংস কেমন, তোমার উপর লায়াবিলিটি কেমন, এই সমস্ত কিছু বলে দেয় তুমি ফ্ল্যাট কিনবে নাকি রেন্টে থাকবে। তোমার সঙ্গে বয়স্ক বাবা মা আছেন, তুমি অনেক দিনের জন্য ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকো, তাই তাদের ফ্রিকুয়েন্ট মুভমেন্টে অনেক অসুবিধা হয়। পেট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, লেট নাইট এন্ট্রি, সোশ্যাল গ্যাদারিং, এই সমস্ত কিছু খুব পার্সোনাল। তাই ফ্ল্যাট কেনা বা রেন্টে থাকা এটাও খুব পার্সোনাল ডিসিশন। ডিসাইড করেই ফেলে থাকো যে ফ্ল্যাট কিনবে, তাহলে কোনো রুলস আছে কি? অবশ্যই আছে। 5, 20, 30, 40 রুলস। এবার আমরা রুলসটা দেখে নেব। ফার্স্ট 5 ইন্ডিকেট করে তোমার অ্যানুয়াল ইনকামের 5 টাইমস তোমার ফ্ল্যাটের কস্ট হবে ম্যাক্সিমাম। মানে তোমার ইনকাম যদি মান্থলি 80,000 হয়, যেটা ইয়ারলি 10 lakhs, ম্যাক্সিমাম ফ্ল্যাট যেটা তুমি কিনতে পারো তার কস্ট হবে 50 lakhs। 20 মানে ম্যাক্সিমাম হোম লোন তুমি নিতে পারবে 20 ইয়ার্সের জন্য। 15 প্রেফারেবল, যদি না হয় 20 ম্যাক্সিমাম, তার বেশি নয়। 30 তোমার মান্থলি ইনকামের ম্যাক্সিমাম 30% তোমার মান্থলি ইএমআই হবে, এর চেয়ে বেশি না। 80,000 যদি তোমার মান্থলি ইনকাম হয়, তাহলে 25,000 ম্যাক্সিমাম তোমার ইএমআই অ্যামাউন্ট হতে হবে। আর 40% তোমার ফ্ল্যাটের ডাউন পেমেন্ট তোমাকে ইনিশিয়াল ক্যাশে দিতে হবে। যদি তোমার ফ্ল্যাট ভ্যালু হয় 50 lakhs, তাহলে 20 lakhs তোমার কাছে থাকতে হবে ডাউন পেমেন্ট দেওয়ার জন্য। এখনকার লাইফে আমরা অনেক বেশি ক্রেডিট ডিপেন্ডেন্ট, তাই কেউ মনে করে 20% দিলেই ফ্ল্যাট কেনার জন্য এলিজেবল হওয়া উচিত। সেক্ষেত্রে 20 lakhs না হয়ে এই অ্যামাউন্টটাকে 10 lakhs ধরা হয়, মানে 20%। আমি স্টিল প্রেফার করি 40% ডাউন পেমেন্টের জন্য চেষ্টা করা উচিত। সো ভিডিওটাতে যেমন বললাম, ফ্ল্যাট কেনা বা রেন্টে থাকা একটা খুব পার্সোনাল ডিসিশন। এটা শুধুমাত্র এক্সেল শিট বা আরওআই ক্যালকুলেশনের মাধ্যমে সব প্যারামিটার সেট করে ফেলা একদমই সম্ভব নয়। তাই তুমি যদি ডিসাইড করেই থাকো ফ্ল্যাট কিনবে, তাহলে বাই ভার্সেস রেন্টের যে বেনিফিটগুলো বললাম সেগুলো মাথায় রেখো। নিজের পার্সোনাল সিচুয়েশনকে অ্যানালিসিস করো আর নিজের ফাইন্যান্সিয়াল পোটেনশিয়ালকে থাম্ব রুলের মাধ্যমে চেক করে তারপরে ফ্ল্যাট কিনো। তোমার ফ্ল্যাট তোমার সুন্দর মেমোরিতে সেজে উঠুক খুব শিগগিরই। তুমি যদি ইনভেস্টমেন্ট নিয়ে আরও জানতে চাও, তাহলে আমার এই ভিডিওটা দেখো। তুমি যদি গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে জানতে চাও, তাহলে আমার এই ভিডিওটা দেখো। আমার নেক্সট ভিডিও কোর ফাইন্যান্সের ওপরে, বাজেটিং। তুমি যদি সেটা নিয়ে আরও ইন্টারেস্টেড হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সি ইউ সুন।